আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আজকের এই ঘটনা এমন এক ঘটনা যা শুনলে আপনি বলতে বাধ্য হবেন, বিচার শুধু কোর্টে নয়, ভাগ্য মাঝে মধ্যে নিজের বিচারই করে দেয়। ঘটনার শুরুটা এক যুবকের প্রিয় শখের বাইক চুরি হয়ে গিয়েছিল। এই বাইকটা শুধু একটা বাহন ছিল না, এটা ছিল তার স্বপ্ন, তার ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে দেখে বাইকটা আর নেই। শুরু হয় খোঁজাখুঁজি, এক পেট কষ্ট আর এক বুক হতাশা নিয়ে। রাস্তায় রাস্তায় ঘুরে সে, মাঠে, দোকানে, গলিতে, থানায়, কিন্তু কোথাও তার এই বাইকটি সে খুঁজে পায় না। ক্লান্ত, বিধ্বস্ত, কিন্তু হাল না ছাড়া এক মন খারাপের যাত্রী সে। বিকেল গড়ায় সন্ধ্যায়, সন্ধ্যা গড়ায় রাত, তবুও থামে না তার খোঁজ। বন্ধুর বাইক নিয়ে আবার বের হয় নতুন এক আশায়। চোখে ঘুম নেই, পকেটে সময় নেই, তবুও খুঁজ চলে সে। এভাবেই এক সময় বন্ধুর বাইকের তেল ফুরিয়ে যায়। তারা গিয়ে ওঠে একটি পেট্রোল পাম্পে, আর সেখানেই ঘটল এক অলৌকিক সেই মোড়। তারা তেল নিচ্ছে, সেই সময় যুবক পাম্পে ঢোকে একটি বাইক নিয়ে। চোখ আটকে যায় সেই বাইকের দিকে। চোখ চিনে, বুক চিনে, মন চিনে। হ্যাঁ, এটা তো তারই হারিয়ে যাওয়া সেই বাইক। নম্বর প্লেট গায়ে থাকা, ক্র্যাশ, সামনের ব্রেকের স্টিকার, সব মিলিয়ে এক নিখুঁত। এই মুহূর্তে সব কিছু পরিষ্কার হয়ে যায়। চোরকে ধরে ফেলা হয় সেখানেই। শুরু হয় উত্তেজনা, চিৎকার, চেঁচামেচি, আর মানুষের ভিড়ে আসে পুলিশ। চোর আটক হয়, আর পুরো ঘটনা ধরা পড়ে পাম্পের সিসিটিভি ক্যামেরাতে। এই ঘটনা কাকতালীয় না, এটা ভাগ্য। চোর বা বাইক চোরকে পালিয়েছে। তেলের অভাব, সেই বাইক নিয়েই চলে আসে সেই পাম্পে যেখানে দাঁড়িয়েছিল তার মালিকই। আল্লাহ বিচার কখনো কখনো এত সরাসরি হয় যা আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চোর কখনো ভাবেইনি সে ধরা পড়বে, কিন্তু আল্লাহ সব দেখেন। ভাগ্যের চাকা যেদিকে ঘুরে সেদিকেই গতি বদলায় জীবনের গল্প। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় করে কেউ কখনো পায় না। ভুল পথে চললে গন্তব্য কখনো কখনো ঠিক হয় না। আর চোরের তেল শেষ হলো সত্যিই, তার সময়ও শেষ হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে ন্যায় ও সত্যতার পথে রাখুন। আবারও দেখা হবে কোনো বাস্তব গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকল নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।